আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশে বিদেশে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। বিশেষ করে যারা প্রবাসী যোদ্ধা রয়েছেন, আমিও একসময় প্রবাসী ছিলাম, এখন আমি বাংলাদেশে অবস্থান করছি। তো তারপরেও প্রত্যেকটা প্রবাসী যারা পরিবার ছেড়ে এই ঈদ করছেন, আমি আসলে বুঝতে পারি তাদের অন্তরের আকুতিটা কতটুকু। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈদ খুশির হোক। তবে ঈদের দিনে একটু খারাপ সংবাদ বাংলাদেশের জন্য, যারা আমরা বাংলাদেশের নাগরিক আছি। তবে এই খারাপ সংবাদটার পেছনে একটা কারণ হচ্ছে ইরান। এখন আমরা যদি বিশ্লেষণ করি, ইরান কি নিজে নিজে এই ঘটনাগুলো ঘটাইছে নাকি ইরানকে বাধ্য করা হয়েছে? বাস্তবতা হচ্ছে ইরানকে বাধ্য করা হয়েছে। ইরান নিজেদের পয়সা দিয়া তারা সামরিক খাতে, প্রযুক্তি খাতে, মহাকাশ খাতে, পারমাণবিক খাতে নিজেদেরকে ডেভেলপ করছে, যেমন পৃথিবীর অন্যান্য শক্তিশালী 10টা দেশ করে। তবে যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, সো এখানে সমস্যা হচ্ছে পশ্চিমাদের সমস্যা। এমনকি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের যে সকল দেশে নিজস্ব ঘাঁটি আছে, গুটিবাজ আছে, রাষ্ট্রগুলো তারা নিজেরা। তো এর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে কাতার। ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে অভিযান চালানোর জন্য সৌদি এবং কাতার সবচেয়ে বড় বেশি ভূমিকা রেখেছে, এটা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো এর পরিপ্রেক্ষিতে কাতারে অনেক বড় হামলা চালাইছে ইরান। আর গতকালকে নিউজটা দিয়েছিলাম, প্রায় 5 বছরের জন্য কাতারকে পিছাই দিছে যে উদীয়মান অর্থনীতি ছিল। আর মেইন কারণটা হচ্ছে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এতে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত ততটা বেশি ধাক্কায় পড়বে না, তাদের নিজস্ব ইন্টারনাল সোর্স আছে। বাট বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশ খুব শীঘ্রই বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদিত হওয়া পণ্যে বিশেষ বড় ধাক্কা খাবে। ইতিমধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে গেছে। এখন কেন? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমরা আসলে এলএনজি যেটা আমদানি করি, এটার একটা বড় অংশ আমরা আনি কাতার থেকে। তো কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাসই এই রাস লাফানে প্রক্রিয়াজাত হয় এবং সেখান থেকেই রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তত্ত্ব বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যাপলারের মতে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে 99% এবং 70% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারতের এলএনজি চাহিদার 40% তারা কাতার থেকে সংগ্রহ করে। এই জন্য ভারতের বড় ধাক্কা না। তো ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম কাতারে যত বড় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাইলো, এতে আপনার এই ধাক্কাটা এটা আমাদের মতন রাষ্ট্রগুলোকে ঝামেলায় ফেলতে যাচ্ছে। রাসলাভান স্থাপনার পরিচালক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি, তারা আপনার বলছে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। আর পাকিস্তান এবং বাংলাদেশ উভয়েরই নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা মাত্র 1 বা 2 সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার ধাক্কায় বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। তো এখন এ থেকে আসলে সরকারের কোনো দায়বদ্ধতা আছে না। বাট যেহেতু এই মুহূর্তে সরকার, রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, এটা একটা ধাক্কা বিএনপির উপর দিয়ে যাবে। ইতিমধ্যে পাম্পগুলোতে গেলে 200 টাকা, 1000 টাকা, এর বেশি কিন্তু আপনার তেল দিচ্ছে না। এটা এখনো কিন্তু স্বাভাবিক। বাংলাদেশ, সিঙ্গাপুর এবং বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ টাকা দিয়া সরকার এলএনজি কিন্তু কিনছে। ইরান বাংলাদেশের শিপকে তারা হরমুজ প্রণালীতে ডিস্টার্ব করতেছে না। বাট আমরা চাই না চাই আমরা এই সিস্টেমের মধ্যে আটকে গেছি। তো এখন বাংলাদেশ সরকার বিকল্প ব্যবস্থা খুঁজছে। যদিও সরকার বলছে তেমন কোনো ধাক্কা পোহাতে হবে না, আমরা জাস্ট হচ্ছে একটু নিজেরা একটু সচেতন হইতে হবে, একটু মিতব্যয়ী হইতে হবে। তারপরেও এটা একটা বড় ধাক্কা লাগতে যাচ্ছে। এখন এই ধাক্কার জন্য রাষ্ট্র কিভাবে বিকল্প ব্যবস্থা নেবে, অথবা মাত্র সরকার একটা হানিমুন পিরিয়ড চলছে এই সরকারের, তো এই মুহূর্তে সেই ধাক্কাটা আসলে কিন্তু একটা বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে। তো দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।